আসলে প্রথমত যে আমরা এই গত 1 মাস থেকে 2 মাসে প্রায় 31টা ডিপ টিউবওয়েল আমরা এলাকার মানুষকে আমরা দিয়েছি এবং এটা অসম্পূর্ণ কয়েকটা আছে, প্রায় 12-14টা। এটা আগামী 3-4 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আর এই অর্গানাইজেশনটা এটা ব্রিটিশ মূলত, এটা ওয়েলফেয়ার এবং এখানে আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট, এটা বাংলাদেশের মানুষের জন্য আমরা মূলত, কারণ যদিও ব্রিটিশের এই দেশের রেজিস্ট্রেশন, এটা একান্ত আমাদের ফ্যামিলি এটা ট্রাস্ট এবং এটাতে আমাদের মূলত কন্ট্রিবিউশনটা ফ্যামিলি থেকেই ম্যাক্সিমাম আসে। আর যদি বাইরের কেউ এটা দিয়েও থাকে, তার এটার অলরেডি তারা রিসিট বা অ্যাকাউন্টের মাধ্যমে হয়তো তারা অনেকেই এটা টুকটাক সহযোগিতা করে। আর মূল বিষয়টা হচ্ছে যে এটা এই দেশের গরিব মানুষের অনেকের বাচ্চাদের লেখাপড়ার তারা এটা, তারপরে হসপিটাল ট্রিটমেন্ট বা যারা বিয়ে শাদী গরিব মেয়েদের দিতে পারেনি, লেখাপড়া করাইতে পারেনি, এইসব বিষয়ে তারা এটার এই ওয়েলফেয়ারের পক্ষ থেকে এবং বিভিন্ন ডিজাস্টারে খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী প্রত্যেক রোজার মাসে অন্তত 2 থেকে 3 হাজার মানুষকে তারা দিয়ে থাকেন। তা আমি যদিও এই গত ফেসিস্ট সরকারের সময়, বিকজ এটা আমি যদিও চিফ পেট্রন হিসাবে তারা আমাকে রেখেছেন, কিন্তু আমার নাম এটা আন্ডার কাভারের মতো ছিল, কারণ এটা আমার থাকলে তখন ওনারা দেশে কোনো, আপনারা তো নিজেই জানেন যে কোনো কাজ করতে পারেন। তারপরে একাধিকবার ওনাদেরকে তারা ইনভেস্টিগেশন করেছে। তো আমি মনে করি যে এটা এখন যেহেতু এই সরকার এটা মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে এই দেশের যেমন লাইক 31 দফা কর্মসূচি জাতির উদ্দেশ্যে দিয়েছেন, ফ্যামিলি কার্ড, তারপরে আপনার সেই মিডিয়ার ফ্রিডম, তারপরে আমরা একসাথে রেমুনারেশন বিল করব এবং সরকারও এইসব আপনার এনজিওদেরকে বা বিভিন্ন ওয়েলফেয়ারমূলক কাজের সরকারও সহযোগিতা করছে। আর আমি যেহেতু আপনাদের মূল্যবান ভোটে আমি কৃতজ্ঞ, আমি দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জবাসীর কাছে যে তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে এবং বিপুল ভোটে আমি বিজয়ী হয়েছি ইনশাআল্লাহ। এতে আপনাদের মিডিয়ারও সহযোগিতা ছিল এবং প্রশাসনও তারা নিরপেক্ষভাবে তারা কাজ করে গেছে। এই নির্বাচনটা একটা চমৎকার নির্বাচন সারা বাংলাদেশে হয়েছে এবং এটাতে আর আমি গ্রেটফুল, বেগম খালেদা জিয়া আমাকে লন্ডন থেকে নিয়ে আসছিলেন, এসে বলেছেন দেশের মানুষের সেবা করার জন্য এবং আমিও কথা দিয়েছি এবং আমাকে দলও দানের শীর্ষে নির্বাচন করার জন্য আমি এটা এবং আমার এইটা একটা ভিক্টরি এই এলাকার মানুষের জন্য। আমি আশা করব যে দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা আমাকে সাহায্য করবেন, আমি যাতে মানুষের এই যে কথা দিয়েছি যে মানুষের পাশে থাকবো, এলাকার ডেভেলপমেন্ট করব, কমিউনিকেশন করব। আপনার এলাকায় একটি রাস্তা সম্বন্ধে আমরা জানি যে রাস্তা 2 লেনের রাস্তা সম্ভবত মানে মন্ত্রণালয় থেকে মুখ্যমন্ত্রী আসবে, আগামী আমরা আমাদের এলজিআরডি যতটা রাস্তা আছে ততটা রাস্তা আমরা করার জন্য, স্পেশালি ধরেন যে জালালপুরের যে রাস্তাটা বালাগঞ্জ গিয়েছে এই রাস্তা ডাবল করার জন্য এবং আমাদের ওই যে আপনার জিয়াউর রহমান ট্রাস্টের কোঅর্ডিনেটর সেও আসতেছে, তার 3 তারিখে আমরা এটা আমাদের এলজিআরডি মিনিস্টারও আসবে এবং সেই হিসাবে আমরা এলাকা শুরু করব এলজিআরডি মিনিস্টারকে দিয়ে। দক্ষিণ সুরমা আমরা খাল খনন অলরেডি 3টা উপজেলা শুরু করে দিয়েছি এবং একটা এলাকার একটা দাবি ছিল নদী ভাঙ্গন, এটার বিষয়ে আমরা সিরিয়াসলি আমরা স্টেপ নিচ্ছি এবং আরেকটা যেটা এলাকার একটা দাবি ছিল যে বালাগঞ্জ থেকে মৌলিবাজারের সাথে একটা ব্রিজ তৈরি করে দেওয়া,
ব্রিজ অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং এটা হয়তো 2-3 মাস সময় লাগবে। বাট গতকালকে আমি ফেরি দিয়েছি, ফেরি উদ্বোধন করে আসছি এবং এটা মানুষে সেটা যাতে দ্রুত দুইটা জেলার একটা ভ্রাতৃত্ব বন্ধন, একটা সেতু বন্ধন তৈরি করে দিয়েছি। এবং আমরা অলরেডি এডুকেশনের সাইডটাও আমরা চিন্তা করতেছি যে কারিগরি প্রশিক্ষণ সেন্টার 3টা উপজেলা করা এবং 3টা উপজেলা 3টা মিনি স্টেডিয়াম, প্রত্যেকটা ইউনিয়নে ছোট ছোট করে হলো বাচ্চাদের স্পোর্টসের বিষয়টা আমরা গুরুত্ব দিচ্ছি। এবং হসপিটাল যেগুলি ছোট, যে হেলথ কমপ্লেক্স, এটা অনেক জায়গায় এটা বন্ধ হয়ে গেছে, এইটাকে আমরা অচিরেই খুলবো। ডাক্তার যেখানে শূন্য থাকবে ডাক্তারের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা আশা করছি রোজার পরেই এই কর্মসূচিটা আমরা শুরু করে দিব এবং এইখানে আমরা প্রায় 1000 মানুষের ফ্রি ট্রিটমেন্ট প্রতি মাসে আমরা এটা করব। এটার জন্য ডাক্তারও রেডি। তো আমরা আশা করছি ঈদের পর থেকে আমাদের এই ইয়েটা চালু হবে এবং এইখানেও আরেকটা প্রশিক্ষণ সেন্টার মেয়েদের জন্য আমরা করতে প্রায় প্রতি দিন ক্লাস করা হবে, তাদেরকে ট্রেনিং করা হবে। এই ট্রেনিং এর মাধ্যমে তারা বিদেশ যারা যাবে তাদেরও সেই বেনিফিশিয়ারি তারা হবে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং আমি এমপি হিসাবে আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ এবং আমি আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা আমাকে সাহায্য করবেন যাতে আমি অন্তত এলাকার মানুষের সেই যারা ভোট দিয়েছে বিশ্বাস করে তাদের সম্মান রাখতে পারি, এলাকার উন্নয়ন করতে পারি।